আসেনি এখনো? না, এসে পড়বে, এসে পড়বে, চিন্তা করো না। কাঞ্চন সঙ্গে গেছে তো, ও ঠিক এসে পড়বে। বাইরেটাকে আবার তাকিয়ে দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। কোন বিকেলে বেরিয়েছে বলো তো? কোন বিকেলে বেরিয়েছে? ঘরে ফেরার নাম নেই, কোথায় গেল? উফ, আমি আর টেনশনে পারি না, আমাকে শেষ করে দেবে এরা টেনশনে। বাবা কেন তুই বেরোচ্ছিস? হ্যাঁ, ওই আসলে অয়নের দাদা বাংলাদেশ থেকে ফিরেছে তো, খুব ভালো কিছু বাংলা ব্যান্ডের সিডি এনেছে, প্লাস দুটো ইংলিশ ফিল্মেরও সিডি এনেছে। না, আমি বলছিলাম, যাকে ওসব কথা ছাড় তো, কি কি সিডি এনেছে? মানে ওদের ইংলিশ ফিল্ম মানে তো আবার সেই ওই মারপিট এই সমস্ত আর কি। মোটেও না, যথেষ্ট ভালো ফিল্ম। একটা তো ওই পারফিউম, আর আরেকটা কি যেন, ও হ্যাঁ, সিটি অফ গড। শোন না, আমি না মানে ওই প্রথমটা আমি শুনেছি। তোরা পারিসও বটে, তোরা কি রে এখন সিনেমা নিয়ে বকবক করতে আরম্ভ করে দিলি? শানুটা বাড়ি ফেরেনি, একটু বাইরে বেরিয়ে দেখ। কি আশ্চর্য তোরা! হ্যাঁ, শানু ফেরেনি এখনো? না, ফেরেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুমি একটু চুপ করে বসো তো, এরকম পায়চারি করলেই তো আরো ফিরে আসবে না। হ্যাঁ মানে আমি এক্ষুনি আসছি। না, আমি বলছিলাম যে অবাক হয়ে যাই তোমায় দেখে, মিমি, অবাক হয়ে যাই সত্যি। ভগবান তোমাকে কোন ধাতুতে গড়েছিলেন? হ্যাঁ, কোন ধাতুতে গড়েছিলেন বলো তো? তোমার কোনো রকম টেনশন হয় না, কিচ্ছু হয় না, চিন্তা হয় না? সত্যি বাবা, তো মানুষ বটে তুমি। হয়েছে। কি হয়েছে? না না, তোমার যদি মনে আরো কিছু আসে আমার সম্পর্কে সেটা বলো, আমি সব শুনবো। রুমা, কেন টেনশন করছো? আচ্ছা তুমি কি ভাবো বলো তো? যত চিন্তা যত টেনশন সব তোমার, আমার কিচ্ছু হয় না। না শোনো শোনো, মাথা ঠান্ডা করে একটু ভেবে দেখো, কাঞ্চন তো অতটাই রেসপন্সিবল নয়। ও শানুবাবুর সঙ্গে গেছে, দেখো যদি কোনো বিপদ আপদ হতো তাহলে নিশ্চয়ই কোনো একটা টেলিফোন বুথে ঢুকে কাঞ্চন ফোন করে দিত। অত বুদ্ধি যদি ওর থাকতো, ওই ভরসাতেই থাকো তুমি। এই শান্ত হয়ে দাঁড়াও। তোর মশা কামড়াচ্ছে না? নিকুচি করেছে তোমার মশা কামড়ানোর, তোমার জন্য এই বিপদ। এখন বাড়ি ফিরবো কি করে? ভগবান, কি করেছে এখন বাড়ি ফিরি? এই একটা তো গাড়ি দাঁড়ায় না। আরে সাইকেল হলে ভালো হতো না? এই একদম চুপ করে দাঁড়াও এখানে। এক কাজ করো, তুমি আমাকে কোলে তুলে দৌড়াও, আর আমি চিৎকার করি বাঁচাও বাঁচাও করে। তাহলে দেখবে একটা গাড়ি নিশ্চয়ই এসে দাঁড়াবে। রাজি? তোমার না ধরে, তোমার জন্য এই অবস্থা হয়েছে। এই এখন যদি ভূতের রাজা আসতো, ভূতের রাজা কি এরকম আলোর মধ্যে আসতে পারে? ভূতের রাজা, তুমি একবার এসো প্লিজ। দাদা, আমরা খুব বিপদে পড়েছি। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের পকেটে পয়সা নেই। ভূতের রাজা? না না না। দাদা, ওর কথা কিছু মনে করবেন না। অনেকক্ষণ ধরে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছি, একটাও গাড়ি দাঁড়াচ্ছে না। আপনারা যদি আমাদের একটু পৌঁছে না দেন, সারা রাত এখানেই থাকতে হবে। মশার কামড়ে ফুসকা পড়ে গেল, আর যদি না নিয়ে যান এখানেই রাত কাটাতে হবে। আর শিয়ালে যদি টেনে নিয়ে যায় তাহলে তো লেটা চুকেই গেল। এই ওঠো।
বেরোবার সময় ওদের একবার জিজ্ঞাসা করলে না ওরা কোথায় যাচ্ছে? কাঞ্চনটাই বা কি বলো তো, এত বড় দামড়া ছেলে, কোনো বুদ্ধি নেই? একটা ফোন করে দিবি তো, কেন এত দেরি হচ্ছে? আর জিশানটাকে দেখো, গেছে তো গেছে, ওরও কোনো পাত্তা নেই। ও একটা ফোন করছে না, কি হলো না হলো কিছু বুঝতে পারছি না। হে ভগবান, জিশান যেন শানুকে নিয়ে ফেরে, ভগবান জিশান যেন শানুকে নিয়ে ফেরে। মা, তুমি এত টেনশন করো না। শোনো না, মানে আমি আসলে দেখো, আমার মন বলছে যে ওরা কিছুক্ষণের মধ্যেই হাসতে হাসতে তিনজনে হাত ধরাধরি করে এলো। এই তো। কিরে কিরে, শানু কোথায়? শানু কোথায়? না মানে শানুকে পেলি না? না, পেলি না মানে ও শানুকে পায়নি তো কি করবে? আমি মানে আহ, একটা কাজ করো না, থানায় যাও না, থানায় যাও, থানায় যাও, শানুর একটা ছবি নিয়ে যাও, শিগগির যাও। যাবো। একটা কাজ করো, ফোন করো আগে, ফোন করো, ফোন করে তুমি রিপোর্ট লেখাও। ফোন করো, দাঁড়িয়ে থেকো না, ফোনটা করো। ঠিক আছে থানার ঠিক আছে নাম্বারটা বাবা, আমি- তুমি আমার এই মোবাইল থেকে করো তো। এ নাও, আমি ডায়াল করে দিচ্ছি। এ নাও। পেলে? বিজি আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই করতে থাকো, আমার কাছে আরেকটা নম্বর আছে, আমি এখন দিচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওল্ড বালিগঞ্জ প্লেস থেকে বলছি। শুনুন না, আমার ভাইপো আজ বিকেলের দিকে আমার বাড়ির যে পুরনো কাজ। আমার নাম প্রমিত রায়। হ্যাঁ, ওল্ড বালিগঞ্জ প্লেস। হ্যাঁ, বলছিলাম যে আমার ভাইপো আমাদের পুরনো বাড়ির কাজের লোকেশনে বিকেলে বেড়াতে বেরিয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। হ্যাঁ, না না, বিশ্বস্ত, খুবই বিশ্বস্ত, বহু বছর ধরে রয়েছে। কি? বুঝেছি, হ্যাঁ, 10 বছর। না, ওর নয়, ওর তো বড়, 27-28 বছর। হ্যাঁ, শানু না, ও কাঞ্চন। হ্যাঁ, টাকা পয়সা মনে হয় টাকা পয়সা নেয় না, দেখিনি তবে। হ্যাঁ, আর প্রমিত রায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। পকেটে ফুটো পয়সা নেই আর তুমি একটা বাচ্চার দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়েছো। কি বললেন? বাচ্চা? ও একেবারে চৌবাচ্চা। তোমার ভালোর জন্যই বলছি, কাজ আসবে কাজ যাবে, ফালতু মিথ্যে বদনাম দিয়ে কাজ ছাড়বে কেন? আমি এখনো পর্যন্ত কত কাজ ধরেছি, কত কাজ ছেড়েছি জানো? 13 আগে আমি খুব মদ খেতাম, মাল খেলে না আমার মাথা ঠিক থাকে না। আপনি একটু গাড়িটা তাড়াতাড়ি চালাতে বলুন না দাদা। আপনি যদি গাড়িটা দাঁড় না করাতেন, কি বিপদে যে পড়তাম সে ভগবানই জানে।
উপকারের কি আছে? আরে বাড়িতে নামাবো, ভাড়া নেব, খেল খতম। কোথায় যেন বললেন? ওল্ড বালিগঞ্জ। চিন্তা নেই, চিন্তা নেই, বাড়িতে গেলেই আমি টাকা দিয়ে দেবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেই, মানে? আমার বাড়িতে কেউ থাকে না। আমি গ্যারেজে থাকি, আর গাড়িতেই ঘুমোই। এটাই আমার বাড়ি। আমার একটা বউ ছিল, গৌরী। আর দিন রাত কিচির মিচির কিচির মিচির। মদ খেও না, পয়সা জমাও, ভালো থাকো। ভালো লাগে না, দূর দূর। গৌরী? মাথা গরম হয়ে গেলে কতবার হাত ফাত তুলে দিয়েছি। আরে আমার কাজ আজ আছে তো কাল নেই, আর রোজ রোজ বাওয়াল ভালো লাগে? আচ্ছা, তুমি যে আমাকে বিয়ে করবে বললে, তোমার জমানো টাকা আছে? হ্যাঁ। না না, অন্য কেউ হবে। আচমকা গৌরীটা কোথায় হাওয়া হয়ে গেল। কত খুঁজলাম, এলামই না। সে জানে মরে গেল না বেঁচে আছে। কতদিন হলো আপনার বউ চলে গেছে? অত কি মনে আছে? মাস 2-2.5-3 হবে। দুজন কি একই? গৌরী এই লোকটার বউ? তবে গেছে গেছে, যাবে আর কোথায়? বড় বৌদি আজকে বাড়ি থেকে দূর করে দেবে, আমার কথা কিচ্ছু শুনবে না। তাও কপাল ভালো ছোটদা বাড়িতে নেই। কি বলবো কিচ্ছু মাথায় ঢুকছে না, সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তোমার তো কোনো দোষ নেই, সব তো আমারই দোষ। তুমি দেখবে আজ আমাকে ঠিক বুঝে বলবে। চুপ করো তুমি, তোমার জন্য তো সবকিছু হয়েছে। তুমি একবার থানায় গিয়ে দেখো না, যাও না একবার। না না, কোনো খবর এলে ওরা সেটা দেবে আমাদের। আরে দেবেটা কি করে? তোমার কাছে তো ফোন নাম্বার নেয়নি ওরা, আর ঠিকানাটাও তো তুমি পুরো বলনি, জানাবেটা কোথায়? তাও তো বটে। তাহলে একবার যাই, আর সঙ্গে শানুবাবু একটা ছবি নিয়ে যাই। এই তো বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। হারিয়ে গেছিলাম। কোনো কথা বলবি না তুই। হারিয়ে গেছিলাম কি রে? হ্যাঁ, এত বড় দামড়া ছেড়ে তুই হারিয়ে গেলি? তুই কবে থেকে এরকম ইরেসপন্সিবল হলি বলতো কাঞ্চন? কোনো কাণ্ডজ্ঞান নেই তোর? এইটুকু একটা বাচ্চা ছেলেকে নিয়ে তুই বেড়াতে বেরিয়েছিস, সেই কখন ফিরছিস না? আমরা চিন্তা করছি, থানা পুলিশ পর্যন্ত হয়ে গেল, আর তুই এখন বলছিস হারিয়ে গেছিলাম। একটা ফোন করতে পারতিস তো। এরপর আর কখনো শানুবাবুকে তোর সঙ্গে আমরা ছাড়তে পারবো? তুই বলতো। আমি যাই। আপনি? রতন। ও, আপনি কি ওদের সঙ্গে করে নিয়ে গেছিলেন? না, আমি গাড়ি খালাসি। আমি গাড়ি নিয়ে আসছিলাম, ওরা হাত দেখিয়েছিল। আমার মনে হচ্ছিল ওরা খুব বিপদে পড়েছে, তাই নিয়ে এলাম। হ্যাঁ গো জেঠু, আমাদের কাছে তো টাকাও ছিল না। কাঞ্চন দাদা বলেছে বাড়ি গিয়ে টাকা দিয়ে দেবে। তাই নাকি? ধন্যবাদ ভাই, আপনি যা করেছেন সচরাচর কেউ করে না। না না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? কপালে লেখা ছিল তাই দেখা হয়ে গেল। না ভাই, আজকে আপনি না থাকলে কি বিপদ হতো বলুন তো। এদের কাছে তো একটা টাকা পর্যন্ত ছিল না, কি করে ফিরতো বলুন? তাই তো, খুব বিপদ হয়ে যেত। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই আপনি আপনি এটা রাখুন। না না, টাকা লাগবে না। এটা কি করছেন? এত টাকা লাগবে না। কি বলছেন? আপনি আমাদের জন্য এতটা করলেন, আমি এইটুকু দিতে পারবো না? না, টাকা লাগবে না। আমাকে একটা পাকাপাকি কাজ দেবেন দাদা, আমার খুব দরকার। আমি একটু লেখাপড়াও করেছি। ও মানে আমি তো কলেজে পড়াই তো,
কি ধরনের কাজ করলে আপনার সুবিধা হবে আমাকে বলুন। যে কোনো, মানে যে কোনো ধরনের কাজ, মানে পিয়ন, চাপরাশি, যে কোনো ধরনের কাজ হলেই হবে। মানে আমার খুব দরকার দাদা। আমি চেষ্টা করব, আমি নিশ্চয়ই চেষ্টা করব, আপনার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা দাদা, আজকে তাহলে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই থাক 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 থাক। এই না না না। কি রে তুই, তুই আবার কাঁদছিস কেন? আচ্ছা আচ্ছা, তুই যা করেছিস তার জন্য বকা খাবি না? বৌদি তো তোর মায়ের মতো, তুই কত ছোটবেলায় এখানে এসেছিলি বলতো? বৌদি তোকে একটু মারবে, বকবে না? কাঁদিস না, যা চুপ কর, যা ভেতরে যা, ভেতরে যা বাবা, যা। জেম্মা, রুমা, কেঁদো না কেঁদো না, এসে পড়েছে তো ওরা, যাওয়ার হয়ে গেছে। রুমা আর কেঁদো না, শানুবাবুকে আমি সামলে নেব, আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি। হ্যাঁ, কেঁদো না কেঁদো না। শানুবাবু, কিরে চুপ করে মুখ ভার করে রয়েছিস কেন? শানু, আমার গল্পটা বলবি না? কোথায় কোথায় ঘুরলি? গল্পটা গুছিয়ে বল, এমনভাবে বল যাতে মনে হয় যে তোর গল্প শুনে আমিও ওইখানে পৌঁছে গেছি। নে বল 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 বল। আচ্ছা, একটা কাজ করা যাক, আমরা একটা খেলা খেলি। সেটা হচ্ছে গল্প শুনে ঘুরে এসো। মানে গল্পটা সুন্দর করে বলতে হবে যাতে মনে হবে ওইখানেই আমরা ঘুরতে গেছি। হ্যাঁ, প্রথমে তুই বলবি, তারপর আমি বলবো, দেখি কে ভালো গল্প বলতে পারে। বল বল বল। জেম্মা তোমাকে আমাকে বকার জন্য পাঠিয়েছে, তাই না? আমরা যাদের ভালোবাসি তাদের জন্য যে চিন্তা হয় শানুবাবু, মনে হয় কোনো বিপদ আপদ হলো না তো, কোথায় গেল, দূরে কোথাও হারিয়ে যাবে না তো? সেই কখন তুই গেছিস বলতো? সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, তবুও তুই ফিরলি না। আমাদের চিন্তা হবে না? বাবাও তো নেই, এবার তুই যদি হারিয়ে যাস তাহলে তোর বাবাকে কি জবাব দেবো বলতো? আমি তো খুব চিন্তা করছিলাম, থানায়ও খবর দিয়েছি। সরি জেঠু। আমি জানি তো শানুবাবু আর কখনো এই ভুল করবে না। তাছাড়া ও তো ইচ্ছে করে এই ভুলটা করেনি, ভুলটা হয়ে গেছে। আমরা তো কত সময় কত ভুল করি, করি না? কিন্তু আমি আবার ঘুরতে যাব, তবে সাবধানে। তাই নাকি? সাবধানে যাবি? কিরকম সাবধানে চুলি? আমি যদি ফোন করে তোমাদের বলে দিতাম কি আমাদের আসতে দেরি হবে, তাহলে তো তোমরা আর চিন্তা করতে না। ভেরি গুড, লক্ষ্মী ছেলে। এবার থেকে আর যখন ঘুরতে বেরোবো তখন 2 টাকা সঙ্গে নিয়ে যাব, যাতে আমি এসটিডি বুথ থেকে ফোন করে তোমাদেরকে জানিয়ে দিতে পারি। আমার কি ইচ্ছে জানিস? আমার ইচ্ছে প্রত্যেক উইকেন্ডে তোকে নিয়ে আমি বেড়াতে যাব।
সত্যি বলছো জেঠু? হ্যাঁ রে বাবা, সত্যি। আমরা উইকেন্ডে ঘুরতে যাব? হ্যাঁ তাই তো, যাবো তো। প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। এবার থেকে তাহলে আমি ভালো করে পড়াশোনা করব। তাই নাকি? লক্ষ্মী ছেলে আমার শানু বাবু। আয় আয় আয়, হয়তো তোর কাছে হয়তো চটকাই তোকে শানু। হ্যাঁ